আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই শীতে যারা একটি রিজনেবল প্রাইসের মধ্যে উইন্টার ফেস ক্রিম খুঁজছেন, আজকের রিভিউটি তাদের জন্য। জি, কথা বলছিলাম গ্লো অ্যান্ড লাভলির উইন্টার ব্রাইট ক্রিমটি নিয়ে। চলুন তাহলে দেখে নিই, যারা এই শীতে একটি ফেস ক্রিম পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এই উইন্টার ক্রিমটির প্যাকেজিং, টেক্সচার, গ্রেসি অর নন গ্রেসি, এটা দেওয়ার পর স্কিনটা কি ব্রাইট লাগে নাকি উইন্টার ক্রিমগুলো যেমন হয় একটু রোদে গেলে ফেসটা কালো দেখায় তেমন লাগে, নাকি এটা ময়শ্চারাইজিং লেভেলটা কেমন। সাথে বলবো প্যাকেজিং এর উপর যে এই 1 2 3 দিয়ে ওনারা যে মেইন 3টি কিওয়ার্ড ফোকাস করেছেন সেটা আমার কাছে কতটুকু অ্যাকুরেট লেগেছে, আর এটা ডেইলি ফেসে অ্যাপ্লাই করছি কিনা, সেকেন্ড টাইম পারচেস করছি কিনা। আর হ্যাঁ, আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান গ্লো অ্যান্ড লাভলি। আমি এটা আরোগ্য থেকে পারচেস করেছি, এটার প্রাইস নিয়েছে 318 টাকা। তো এই হচ্ছে ওভারঅল গ্লো অ্যান্ড লাভলির প্যাকেজিং। এরকম কার্ডবোর্ডে আসে, ভিতরে এরকম টিউব আকারে থাকে। এই হচ্ছে এটার ওপেনিং স্টাইল। ফেয়ার লাভলি ক্রিমগুলো বা গ্লো অ্যান্ড লাভলির ক্রিমগুলোর ওপেনিং স্টাইল এমনই হয়ে থাকে। একটু পরে দেখি প্যাকেজিং এর ওনারা কি ক্লেম করেছেন। ফেয়ার অ্যান্ড লাভলি ইজ নাও গ্লো অ্যান্ড লাভলি উইন্টার ব্রাইট ইনফিউজড উইথ ভিটামিন ই এইচডি গ্লো। গ্লো অ্যান্ড লাভলি, ইন্ডিয়াস #1 স্কিন ক্রিম ব্র্যান্ড, powered by vitamin E for a 24-hour moisturized glow. 1. Hydrate skin, 2. Brightens skin, 3. Soften skin. এই হচ্ছে ক্রিমটির টেক্সচার। সুন্দর লাইট একটা পিঙ্কি একটা টেক্সচার, হয়তো ক্যামেরায় পুরোপুরি বোঝা যাচ্ছে না, বাট লাইট একটা পিঙ্ক টেক্সচার। আর অ্যাজ ইউজুয়াল উইন্টার ক্রিমের মতো অয়েলি কোনো টেক্সচার না, একদম সুন্দর নন অয়েলি একটা টেক্সচার, ঠিক একটা টেক্সচার। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ম্যাক্সিমাম উইন্টার ক্রিমগুলো একটু তেলতেলে হয়। এখন বলি যে এটা গ্রেসি নাকি নন গ্রেসি, আই মিন তেলতেলে লুক দেয় নাকি একটা সুন্দর ড্রাই বা সফট লুক দেয়। এটা টোটালি ক্রিমটা একটি নন গ্রেসি ক্রিম, কোনো তেলতেলে লুক আসে না। ডেলং আর একটি ফেস ক্রিম দেওয়ার সাথে সাথে স্কিনে মিলিয়ে যায়, কোনো প্রকার কোনো অয়েলি লুক আসে না। ক্রিমটি দেওয়ার কারণে স্কিনটা কিন্তু ব্ল্যাকও হয়ে যায় না। আমি এই ক্রিমটা দিয়ে অনেকক্ষণ রোদে ছিলাম, সো বাসায় ফিরে এসে দেখেছি ফেসটা একটুকু ব্ল্যাকিশ হয়নি, নর্মাল ছিল। এই ক্রিমের এই জিনিসটা ভালো লেগেছে। উইন্টার ক্রিম ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে রোদে যাওয়ার পর একটু স্কিনটা ব্ল্যাক করে দেয়, বাট এটা তেমন কিছুই পায়নি। আর ক্রিমটা অয়েলি না জন্যই হয়তো এরকম ব্ল্যাকিশ লুক আসে না রোদে যাওয়ার পরে। 24 আওয়ার ময়েশ্চারাইজড গ্লো, এই কথাটুকু কতটুকু অ্যাকুরেট ছিল? হ্যাঁ, এটার ময়েশ্চারাইজিং লেভেলটাও আমার কাছে স্ট্রংই লেগেছে। দেওয়ার সাথে সাথে স্কিনে সুন্দরভাবে মিলিয়ে যায়, সেই সাথে এটা স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখে, ডে লং হাইড্রেট রাখে। যতক্ষণ পর্যন্ত আপনি ফেসে কোনো প্রকার ফেস ওয়াশ বা পানি ইউজ না করবেন, এটার ময়েশ্চারাইজিং লেভেলটা স্কিনে স্টে করে। সো আনডাউটলি আপনি এটা শীতে অ্যাপ্লাই করতে পারেন, একটা পারচেস করে দেখতে পারেন। আমি যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্টের রিভিউ দিচ্ছি, সো চেষ্টা করবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পারচেস করার। বাংলাদেশিটা আমি ইউজ করি নাই, সো ওটার বিষয়ে আমি বলতে পারবো না। বাট ইন্ডিয়ান যে গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটা আছে এটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আমার মনে হয় আমি নেক্সট ডে এখন থেকে যত শীতে আসবে এটার কোনো অল্টারনেটিভ না পাওয়া পর্যন্ত এই ফেস ক্রিমটি ব্যবহার করব, কারণ আমার একটা শীতে ফেস ক্রিম খুবই দরকার হয়ে পড়ে। আর এই ক্রিমটা কিন্তু টোটালি ফেস বেসড একটা ক্রিম, আর আমরা কিন্তু কম বেশি শীত আসলে একটা ভালো উইন্টার ফেস ক্রিমই খুঁজি। তো দেখা যাচ্ছে হাতের কাছে অনেক অপশন থাকলেও বুঝতে পারি না যে কোনটা অয়েলি লুক দিবে বা কোনটা নন গ্রেসি লুক দিবে বা কোনটা স্কিন ব্ল্যাকিশ করবে কি করবে না। সো এই ক্রিমটা আপনি অনায়াসে পারচেস করতে পারেন। এটা দেওয়ার পরে কিন্তু স্কিনটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রাইট একটা লুক নিয়ে আসে, হালকা একটা গ্লোয়িং একটা লুক নিয়ে আসে। গ্লো অ্যান্ড লাভলি যে কথাটা, সেটার সাথে কিন্তু ফেসে আমি মিল পাই, একটা গ্লোয়িং একটা লুক থাকে এটা দেওয়ার পরে। এখন বলবো যে এই প্যাকেজিং এর উপরে যারা কিওয়ার্ড গুলো লিখেছিল, বিশেষ করে এই 3টি কিওয়ার্ড, লাইক 1 হাইড্রেট স্কিন, হ্যাঁ স্কিনটাকে হাইড্রেট করে, এটা আমি বলেছি। 2 ব্রাইটেন্স স্কিন, যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন স্কিনে একটা সুন্দর গ্লোয়িং লুক থাকে, উইন্টার ক্রিমগুলোর মতো কোনো স্কিনটাকে ব্ল্যাকিশ লুক দেয় না, জাস্ট একটা ব্রাইটেন আপ করে স্কিনটাকে। 3 সফটেন্স স্কিন, এটা দেওয়ার পরে স্কিনে একটা সফটেন লুক আসে। এই কিওয়ার্ডটাও আমার কাছে অ্যাকুরেট লেগেছে। মোট কথা যে এখানে তারা গ্লো অ্যান্ড লাভলি যে ওয়ার্ড দুটো প্লাস এই কিওয়ার্ড গুলো, তারপর 24 আওয়ার্স ময়েশ্চারাইজড গ্লো, এগুলো সবই আমার কাছে অ্যাকুরেট লেগেছে। যার কারণে বলেছি যতদিন পর্যন্ত এটা অল্টারনেটিভ কোনো ফেস ক্রিম পাবো না ততদিন পর্যন্ত আমি এটা প্রতি শীতেই অ্যাপ্লাই করবো, যতদিন পর্যন্ত হাতের কাছে ইন্ডিয়ানটা আছে। আর কেনার আগে অবশ্যই একটু খেয়াল করে কিনবেন, যেরকম সাইডে আমদানিকারকের স্টিকার আছে কিনা। যদিও এখানে লেখা 530, বাট আরোগ্য থেকে ডিসকাউন্টে আমি 318 টাকায় পারচেস করেছি।
আর লাস্টলি যেটা বলবো, এই উইন্টার ফেস ক্রিমটি এই শীতে সেকেন্ড টাইম পারচেস করছি কিনা, হ্যাঁ মাস্ট বি পারচেস করছি। একটা সুন্দর একটা ফেস ক্রিম। আর একটা মজার ব্যাপার, আমার কাছে এই ক্রিমটা টেক্সচার থেকে শুরু করে সবকিছুতে মনে হলো যাদের স্কিন সামারে খুব খুব ড্রাই থাকে বা যাদের ড্রাই স্কিন এক্সট্রিমলি, তারা এই ক্রিমটা কিন্তু সামারে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার খুব বেশি ড্রাই স্কিন হয়ে থাকে। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল গ্লো অ্যান্ড লাভলি ফেস ক্রিমটির রিভিউ। কারো কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা এই শীতে একটা ফেস ক্রিম পারচেস করার ক্ষেত্রে একটুখানি হেল্প হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।